হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা। তো আমি আজকে ঘুরতে বের হয়েছি। আজকে এসেছি উত্তরা দিয়াবাড়িতে। তো আলহামদুলিল্লাহ, অসাধারণ সুন্দর একটা প্লেস। তো এইখানে আমার মেইন উদ্দেশ্য কাশফুলের বাগান দেখা। তো সেটার জন্যই আমি এখানে এসেছি। তো কাশফুল অসাধারণ সুন্দর একটা ফুল, একদম সাদা ধবধবে, দেখতেই কেমন মনের ভিতরে আনন্দ আনন্দ অনুভূতি হয়। আর কাশফুলের বাগান মানে তো কথাই নেই, পুরো একটা সুন্দর মুহূর্ত বন্ধুরা। তো আজকে কাশফুল তো সাদা হয়, তো কাশফুলের সাথে আমি চেষ্টা করেছি অন্য একটা লুক দেওয়ার জন্য, কারণ সবাই সাদা সাদা লুক দেয়। তো আমি একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে। সে অলরেডি একটা আইসক্রিম বাসা থেকে খেয়ে এসেছে আমাদের দোকান থেকে। তো সে নেক্সট ডে এখানে একটা আইসক্রিমওয়ালাকে দেখে আবার সেকেন্ড টাইম একটা আইসক্রিম নিয়ে নিল, এবং সে একা একাই খাচ্ছে। তো দুটো আইসক্রিম সে আজকে খেয়ে ফেললো। আল্লাহ তাকে সুস্থ রাখুক, কারণ ওর আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। তো যেটা বলছিলাম, তো আজকে আমি একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করছিলাম বন্ধুরা। আমি একটু ইয়েলো ইয়েলো টাইপ লুকে এসেছি, ইয়েলো পিঙ্ক এটার মিশ্রণে। আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সাদা আমার তেমন একটা ভালো লাগে না, সেই জন্য আমি আজকে সাদা লুকটা দিইনি। তো এই জন্য, আর এই থ্রি পিসটা পরে আমার খুবই কমফোর্টেবল লাগছিল বন্ধুরা, খুবই ভালো লাগছিল। একদম পিওর কটনের, আর ওড়নাটা ছিল জর্জেট, আর শিপন জর্জেট যেটা বলে। তো ক্যারি করতে খুবই ভালো, কোনো কষ্ট হয় না। তো আমি ওড়না একদমই ক্যারি করতে পারি না, বেশি বড় হলে আমার খুবই কষ্ট হয়, বাট এই ওড়নাটা ক্যারি করতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কাশফুল বন্ধুরা, একদম সাদা, আর খুবই ভালো লাগছে আমার এইখানে। যতটুকু সময় আমি ছিলাম পুরোটা মুহূর্তটাকে আমি এনজয় করেছি বন্ধুরা। আমার কাছে খুব ভালো লেগেছে প্রতিটা মুহূর্ত। আমি কিছুটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছি, আর প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি বন্ধুরা। তা আমি মনে করি আমার মতো প্রত্যেকেরই উচিত এভাবে বাইরে সময় কাটানো। আর এই যে আমার ছেলে কাশফুল আমার থেকে নিয়ে নিল জোর করে, যে বলল যে সবগুলো কাশফুল তুমি আমাকে দিয়ে দাও, পরে আমি ওকে দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাশফুলের মধ্যে যে বাতাসটা এসেছে, আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর বাতাস। তো আর অসাধারণ মুহূর্ত, এই কাশফুলগুলো বাতাসে সব দুলে উঠেছে, আর এদিকে আমিও সব দেখছি আর ভালো লাগছিল বন্ধুরা। আর প্রচুর গরম সবাই জানেন, বাট এই জায়গাটাতে তেমন গরম ছিল না, বাতাস ছিল প্রচুর। তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ সময় এখানে ছিলাম, প্রায় ঘন্টাখানেকের মতো। তো আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো আমি শুধু একা না, আমার ছেলেও এই জায়গাটা পছন্দ করেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সে আমার সাথে এসে একটু ভিডিও করলো, তাকে কোনোভাবে আনতে পারছিলাম না, তো সে নিজে থেকে এসেছে। সে দেখছিল যে আমি অনেক সুন্দর করে মুহূর্তটাকে এনজয় করছিলাম, তো সেই জন্য। আর এই দিকে পাশেই আরও ভিতরে একটু জঙ্গল টাইপের জায়গা চলে গিয়েছিলাম। তা আমার এখানে হাঁটতে খুবই ভয় করছিল, কারণ আমি পোকামাকড় খুবই ভয় পাই। তার এটা একটু জঙ্গলের মতোই ছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো ভয় লাগাটাই স্বাভাবিক। আর এখানে শুধু আমি না, অনেকে এসেছে ফটোশ্যুট করতে, ভিডিও করতে। তো আমি আমার মোবাইল দিয়ে ভিডিও ছবিগুলো তুলি, আমি এক্সট্রা করে কোনো ফটোশ্যুট আর নেইনি। অনেকে এখানে দেখছি যে ছবি তুলে দেয় পিস হিসাবে, ওরা পিস হিসাবে ছবিগুলোকে দিয়ে থাকে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলে দেয়। বাট আমি নেইনি, আমি নিজেরটাই নিজের ক্যামেরা দিয়ে, নিজের মোবাইল দিয়েই ভিডিও করি, ছবি তুলি। তো এই যে ইনি একা একা ঘোরাঘুরি করছে আমার ছেলে। তো ও আশেপাশে দিয়ে হাঁটছিল, ওকে আমি বলেছি যে দূরে যাবে না, আমার কাছাকাছিই থাকো। তো সে আমার কাছাকাছি রইল। তো এই যে বন্ধুরা হাঁটছি আর জায়গাটা দিয়ে, আর খুব ভালো লাগছে।
তো আপনারাও আসলে ফ্যামিলি বা মানে ফ্যামিলিতে যারা থাকে তাদেরকে নিয়ে এভাবে সুন্দর সুন্দর সময় আসলে কাটাতে পারেন। আর এভাবে সময় কাটানো আমি মনে করি অনেক ভালো, কারণ নিজেকে সময় দেওয়া উচিত আমাদের। আমরা প্রচুর পরিমাণে কাজ করি আর প্রচুর ব্যস্ত থাকি, তো এই জন্য নিজের জন্য একটু সময় বের করা উচিত। আমার যেটা মনে হলো সেটা বললাম বন্ধুরা। তো এই যে আমার ছেলে মাশাআল্লাহ অনেক খুশি, আজকে দেখতেই পাচ্ছেন সে কতটা খুশি, আর কাশফুল পেয়েও সে অনেক খুশি। তো আমি তার ভিডিও করছিলাম দেখে সে আমার সাথে রাগ করে উঠলো, এক পর্যায়ে মানে রেগে গেল যে আমি কেন তার ভিডিও করলাম। তো এখন বিকেল শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে পড়ন্ত বিকেল যেটাকে বলে। তো এখন একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিবে বন্ধুরা। আমরা আজানের আগে এখান থেকে বের হয়ে যাব। তো কারণ সন্ধ্যা হয়ে গেলে জায়গাটা একদম নীরব হয়ে যাবে, আর এখানে তেমন আলোও থাকবে না, কারণ এই জায়গাটা তেমন আবাসিক না। কয়েকটা বিল্ডিং আছে দেখতেই পাচ্ছেন একটু দূরে দূরে বন্ধুরা, আর এটা সম্পূর্ণই একদম খালি একটা জায়গা। আর পাশে কিন্তু মেইন রোড, যেখান দিয়ে একদম গাড়ি চলাচল করে, একদমই হচ্ছে মেইন রোড। এখান দিয়ে শুধু গাড়ি না, সব ধরনের যানবাহনই চলাচল করে। তো আমরা হচ্ছে এই জায়গাটাতে রিক্সা দিয়ে আসি, তো আমরা আবার রিক্সা নিয়ে তারপরে হচ্ছে চলে যাব। তো যাওয়ার আগে হচ্ছে আরও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে সাজুগুজু করতে খুবই পছন্দ করি বন্ধুরা। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও বা ছবিতে দেখতে পারবেন যে আমি সাজুগুজু করে আছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা সাজুগুজু করতে। আমি কিন্তু বেশি মেকআপ ইউজ করি না, মুখে কিন্তু হচ্ছে একটু ফাউন্ডেশন ইউজ করি না, মুখে শুধু ফেস পাউডার আর চোখটাকে হচ্ছে আমি একটু সাজাই আর ঠোঁটে লিপস্টিক দেই। তো আমরা হচ্ছে এখন রওনা দিচ্ছি, চলে যাব। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন বন্ধুরা। তো আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা রিক্সা নিয়ে ব্যাক করব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। এই যে আমরা রিক্সা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, আর আমরা হচ্ছে অটো রিক্সাটা নিয়েছি, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে। অটো রিক্সা করে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, সেই জন্য। আল্লাহ হাফেজ সবাইকে বন্ধুরা।